জিডিএল লাভাররা রেডি হয়ে যেতে পারেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। আজকে আরও একটা নতুন ফোন লঞ্চ করলো জিডিএল G303। এই ফোনটি কেবলমাত্র দুদিন হয় মার্কেটে ছেড়েছে কোম্পানি। আজকে এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং A to Z ঘেটে ঘাটে দেখাবো যে এটার কল কোয়ালিটি কেমন হতে পারে, এছাড়া এটা নতুন কোনো ফিচার্স আছে কিনা, তাছাড়া এটা নেটওয়ার্ক কেমন হতে পারে এবং ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে, রিংটোন বাজিয়ে শোনাবো যে সাউন্ড কেমন হতে পারে, আপনার ফোন আসলে কি অ্যাভেলেবেল টের পাবেন কিনা এবং এই ফোনটির ব্যাটারি অ্যাভেলেবেল আছে কিনা। টোটাল A to Z একটা ফোন কেনার ক্ষেত্রে যা যা প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার না টেনে, তাহলে বুঝতে পারবেন যে কেন এই ফোনটি আপনার কেনা প্রয়োজন অথবা প্রয়োজন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম প্রতিদিন একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাই। সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের এবং ম্যাট ফিনিশিং থাকবে। ফোনটিতে ম্যাট ফিনিশিং থাকার কারণে ফোনটি কিন্তু আরও প্রিমিয়াম লাগতেছিল এবং দেখতেও গ্লসি একটা ভাব ছিল। তাছাড়া সম্পূর্ণ ফোনটি ওয়েট 80 গ্রাম প্লাস হবে এবং এই ফোনটি অনায়াসে কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। প্রতিটা কালারই কিন্তু যথেষ্ট গর্জিয়াস ছিল, আপনার যেটা মন চায় সেটাই কিনতে পারবেন। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1250 টাকা। এখন দেখার বিষয় যে 1250 টাকা বাজেটে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। জিডিএল এই ফোনটির মূল আকর্ষণে ঢোকার আগে একটা অ্যালার্ট অবশ্যই দিয়ে রাখতে চাচ্ছি যে এই জিডিএল ফোনের যে ডিসপ্লেগুলো, এগুলো কিন্তু যে পিনগুলো আছে অ্যাভেলেবেল কিন্তু মার্কেটে মিলে না। এটা একটা প্রবলেমে কিন্তু পড়তে হতে পারে, যেহেতু ওয়ারেন্টি থাকবে তারপরও যারা হাত থেকে পড়ে যাবে এ সমস্ত কোনো প্রবলেম হলে কিন্তু ডিসপ্লে পাওয়াটা খুব কষ্টকর। তাছাড়া ফোনগুলো মোটামুটি বেশ মার্কেট ভালোই কাঁপাইতেছে এটা বলা চলে। যাই হোক, প্রথমে আমরা বক্সটি আনবক্স করব এবং দেখব যে এই ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে এবং এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলোই বা কি কি থাকছে। এখানে দেখতেই পাচ্ছি আমরা জিডিএল G303 এবং এখানে থাকছে যে মোটামুটি 1700 mAh বিশাল ব্যাটারি, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, MTK চিপসেট থাকবে, ডুয়েল সিম থাকবে এবং বিগ স্পিকার থাকবে, 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে, ক্যামেরা থাকবে 0.08 MP, টস থাকবে অটো কল রেকর্ড, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, স্টপ ওয়াচ, ওয়ার্ড ক্লক। তাছাড়া ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে এই ফোনটিতেও। ইন্টারনেট ব্যবহার করার সুবিধা বলতে এই ফোনটিতে কিন্তু ভাই হোয়াটসঅ্যাপ, ইউটিউব এই সমস্ত কিছুই চলবে না। এই ফোনটি দিয়ে মোটামুটি নিউজ পোর্টাল এই সমস্ত জিনিস হয়তো দেখতে পারবেন, ঘাঁটতে পারবেন যদি অভ্যাস থাকে। তারপর ডিসপ্লে যেহেতু ছোট, অবশ্যই এই কাজ কেউ করবেন না। অলরেডি আমি বক্সটা আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটি হাতে পেয়ে গেলাম। ভাই আসলেই কিন্তু প্রিমিয়াম ছিল ফোনটি, দেখতেই পাচ্ছেন একেবারে সাইজটা বড়ও নয়, একেবারে ছোটও নয়। তার আগে আমরা বক্স কন্টেন্টে নজর দেব। এখানে কিছু নথিপত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা দলিলপত্র থাকছে 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস সেবা এবং এই ফোনটিতে থাকবে টাইপ বি পোর্টের একটা চার্জার, যেটা দিয়ে আপনার অনায়াসেই এই ব্যাটারি চার্জ দিতে হবে 2 ঘন্টার মতো, তাহলে কিন্তু এই 1700 mAh ব্যাটারিটা ফুল করে নিতে পারবেন। এখন দেখার বিষয় যে এই ব্যাটারি কি অ্যাভেলেবেল আপনি মার্কেটে পাবেন। হতেই পারে যে 6 মাস হয়তো কোম্পানি সার্ভিস দিবে, তারপরে নষ্ট হলে কি করবেন। এই ব্যাটারি অ্যাভেলেবেল মার্কেটে এখন পর্যন্ত হয়তো সব জায়গায় পাবেন না, কিন্তু স্যামসং বা আইটেলের একটা 19 VI ব্যাটারিটা কিন্তু সেট হয় মোটামুটি, এই কারণে টেনশন করতে হবে না। যাই হোক, অলরেডি রেয়ার প্যানেলটাও আমি খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ রেয়ার প্যানেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল, চাপাচাপি করার পরও মোটামুটি স্ট্রংই লাগলো। তাছাড়া ম্যাট ফিনিশিং থাকছে, এ কারণে কিন্তু আরও গ্লসি দেখাচ্ছিল এবং একদম নিচ বরাবর নেটওয়ার্ক এন্টিনা থাকছে, মোটামুটি শক্তিশালী দেখা যাচ্ছে। তাছাড়া একটা SD কার্ড ইউজ করতে পারবেন, 32 GB, দুটো সিম ইউজ করতে পারবেন। এই সেটের একটা জিনিস সুবিধা, এই সিমগুলো ঢুকাতে বা বের করতে সমস্যায় পড়তে হবে না, কিছু ফোন আছে সমস্যায় পড়তে হয়। তাছাড়া লাউড স্পিকার থাকবে, পাশেই ক্যামেরা থাকবে একটা এবং ক্যামেরাটা ডিজাইন করা হয়েছে অ্যান্ড্রয়েডের মতোই। জিডিএল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, দাম করা হয়েছে হাই, যেহেতু কথা বলার জন্য ফোনটা করা হয়েছে, শুধু কথার জন্য, এই কারণে। কিন্তু ডিসপ্লের সাইজটা ভাই অন্তত 2 ইঞ্চি বা 2.8 ইঞ্চ বা 4 ইঞ্চ দেওয়া উচিত ছিল। কিপ্যাডগুলো মোটামুটি স্বস্তিরই ছিল, কারণ এই কিপ্যাডগুলো উঠে যায় না এবং আপনার প্রেসও খুব দ্রুত হচ্ছিল। কিন্তু একটা প্রবলেম পড়তে হবে, এই কিপ্যাডগুলো মোটামুটি 3-4 মাস ইউজ করার পর উপরের যে
লেখাটা এটা কিন্তু উঠে যায়, সেক্ষেত্রে একটু কষ্টকর হয় পরবর্তীতে ফোনগুলো চালাতে। এছাড়া কিপ্যাডগুলো মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। সাদা ব্রাইডের একটা আলো দেবে, যেটা দিয়ে রাতের অন্ধকারে ফোনটি ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে 1.77 একটা ডিসপ্লে ইউজ করা আছে। দেখতেই পাচ্ছেন যে এখানে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে এই ফোনটিতে, এবং এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে 1000। এটা মোটামুটি ঠিক আছে, একেবারে কমন হয়, বেশিও নয়। এবং এই ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল কল, টাইমার থাকবে, এবং অ্যাডভান্স সেটিংসে ঢুকলেই কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট থাকবে ফোনটিতে, এবং অটো কল রেকর্ড যে অপশন সেটা কিন্তু এখানেই থাকবে, শুধু অন করে দিবেন। এবং অবশ্যই এই কলগুলো রেকর্ড করতে আপনাকে এইচডি কার্ড ইউজ করতে হবে। 32 পর্যন্ত এইচডি কার্ড ঢুকিয়ে নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে 3টা গেমস থাকবে, যে গেমসগুলো 3বার করে ফ্রিতে খেলতে দেবে, তারপর অবশ্যই কিনে খেলতে হবে। এবং জিডিএল জোনের ভিতরে তাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলো দেওয়া আছে। ক্যামেরা, এখানে কিন্তু ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার এ সমস্ত থাকবে। এবং এই ফোনটির সেটিংসে ঢুকলে ডুয়েল সিম সেটিংস থাকবে। এটার ভিতরে কিন্তু ফ্লাইট মুড থাকবে, অনেকের হয়তো নামাজ কালাম পড়েন, সেক্ষেত্রে প্রয়োজন হয় ফ্লাইট মুডটা। এবং এই ফোনটির রিংটোনটা একটু শোনাই চলুন। ফোনটির রিংটোনটা সেই ছিল, মোটামুটি আপনি হেভি মানুষের মাঝে থাকলেও কিন্তু রিংটোন টের পাবেন যে আপনার ফোন আসছে, সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হবে না। এই ধরনের উচ্চ সাউন্ডে আবার কিছুটা প্রবলেমও হয়, ঘুমের ক্ষেত্রে কিন্তু মানুষ আচমকা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ভলিউম কমিয়েও নিতে পারবেন। তাছাড়া এই ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলেই কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। সব কিছু তো ঠিকঠাকই ছিল, তাহলে এই ফোনটির সমস্যা কি হতে পারে? এই ফোনটিতে কিন্তু একটা টস থাকবে, যেটা সাইজে খুবই ছোট। যারা টসের জন্য ফোন কিনবেন তাদেরকে হতাশ হতে হবে, কারণ ফোনের টস আলোক খুবই কম, দুর্বল ছিল। তাছাড়া ব্লুটুথ, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড ক্লক এ সমস্ত থাকবে। ফোনটিতে ইন্টারনেট অপশন থাকবে একটা, আপনি চাইলে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন এই ফোনটি দিয়ে। এখন দেখার বিষয় নেটওয়ার্ক কেমন থাকবে। আমি সর্বপ্রথমে আপনাকে এই ফোনটির নেটওয়ার্ক এন্টিনাটা দেখাচ্ছিলাম, যে নেটওয়ার্ক এন্টিনাটা মোটামুটি শক্তিশালী ছিল, এবং এই ফোনটির নেটওয়ার্কটা মোটামুটি ভালোই ছিল। যেহেতু ফোন হিসেবে দামটা একটু চড়া হয়ে গেছে, সেক্ষেত্রে বোঝাই উচিত যে নেটওয়ার্ক, কল কোয়ালিটি সব কিন্তু মাস্টারপিসি হবে। কল কোয়ালিটিও মোটামুটি বেশ সুন্দরই ছিল, কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু সমস্যা একটাই পড়তে হবে, যে এটার কল কোয়ালিটিও লাউডে চলে আসে, আপনি কথা বলার সময় পিছনে কিন্তু সাউন্ড চলে আসবে এই ফোনটিরও। এছাড়া মোটামুটি সব কিছুই ঠিকঠাক লাগছিল, শুধু ডিসপ্লের সাইজটা একটু ছোট ছিল। কিপ্যাডগুলো মোটামুটি সুন্দরভাবে ইউজ করলে হয়তো অক্ষরগুলো খুব শীঘ্রই উঠবে না। তাছাড়া মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। যারা কথা বলার জন্য ফোন খুঁজছেন তারা কিনতে পারেন।